রাস্তার চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। কি নিস্তব্ধ একটি এলাকা। এই আব্দুল, একটু আসতে চালা। আরে আমার বাবা BMW কিনে দিয়েছে, কোনো গরুর গাড়ি কিনে দেয়নি ভাই। আসতে চালানোর মজা কি মামা। চার বোতল গুটকা, কাম মেরা রোজকা, না মুঝকো রোকতি আর না কিসি নে রোকা। আব্দুল গাড়িটা খুব স্পিডে চালাচ্ছিল। স্পিডের কাটা 150-200 নিচেই নামছে না। কখনো কখনো বাঁকের মুখে গাড়িটা এমনভাবে স্লাইড করছিল, ভয়ও লাগছিল। আব্দুলকে বারবার বলছিলাম গাড়িটা আসতে চালা, কিন্তু আব্দুল হলো একবার আছে। ও আমার কথা কানে পাত্তাও দিল। এটাই শেষ। আব্দুলের সাথে আমি আর গাড়ি নিয়ে বেরোচ্ছি না। আব্দুল হলো বড়লোক বাপের ছেলে। ওর কিছু হলে ওর বাবা আছে, তো আমার কিছু হলে আমার পরিবার পুরো রাস্তায় নেই। সাইডেই সেই ব্রিজ, যে ব্রিজটি আমরা দেখতে এসেছি। ব্রিজের উপরে এসে আব্দুল গাড়িটা হঠাৎ এমনভাবে ব্রেক কষলো যে গাড়িটা একটু বেশি স্লাইড করে সাইডের একটা ল্যাম্প পোস্টে গিয়ে লেগে গেল। আরে আব্দুল, তোকে বললাম গাড়িটা আসতে চালা। আরে ভাই কেন চাপ নিচ্ছিস? গাড়িতে আমার ইন্স্যুরেন্স করা আছে। আর তাছাড়া এসব ছোটোখাটো ডেন্টে আমার কোনো যায় আসে না। এটা পাল্টে আমি মাস্ট্যাং নিয়ে নেবো। বুঝলাম আব্দুল নিজের ভুল না স্বীকার করার জন্যই ওটাকে ছোটোখাটো ডেন্ট বলছে। ওটা মোটেই ছোটোখাটো ডেন্ট নয়, গাড়িটা এক সাইডে তেবড়ে গেছে। আমি আর আব্দুল গাড়ি থেকে নেমে ব্রিজে এসে দাঁড়ালাম। আব্দুল আর আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করলাম। নদীটি ছোট হলেও পানিতে স্রোত আছে। কেমন একটা ভয়ঙ্কর শো শো শব্দ করছে পানিতে। বেশ ভালোই লাগছিল। হঠাৎ দূর থেকে করুণ সুরে শেয়ালের কান্নার আওয়াজ ভেসে আসলো। বন্ধু, কুকুর বিড়াল আর শেয়ালের কান্নার আওয়াজ কিন্তু ভালো না। এর মানে কোনো না কোনো খারাপ কিছু হবে। অপূর্ব, চুপ কর তো। আগের দিনে মানুষের মতন না কথা বলিস না। তোদের গরিবদের পদে না বেশি ভয়। আমি চুপ করে যাই। মনে হয় আব্দুল বেরোনোর সময় ড্রিঙ্ক করে এসেছে। আমরা দুজনই ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছি। চারপাশে নিস্তব্ধতা, শুধু নিচে নদীর গর্জন। পূর্ণিমার আলোয় হঠাৎ দেখি ব্রিজের একদম সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। ছায়ার ভেতর থেকে লোকটা ধীরে ধীরে এগিয়ে আসে। মুখটা স্পষ্ট নয়, কিন্তু চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক। লোকটি হঠাৎ গলা চড়িয়ে বলে, এই তোরা ওখানে দাঁড়া। আমরা দুজন চমকে যাই। কে তুমি? এত রাতে এখানে কি করছো? লোকটা আরো কিছুটা এগিয়ে আসে। এই ব্রিজে আর কখনো ওভার স্পিডে গাড়ি চালাবি না। আজ শেষবার সাবধান করছি। আব্দুল হেসে ওঠে। ওর চোখ মুখে বিরক্তির ছাপ। এই শালা, এরা তুই আমাদের শেখাতে এসছিস? তোদের মতো বেপরোয়া ছেলেদের জন্য মানুষের জীবন নষ্ট হয়। এই শালা, আমার গাড়ি, আমি স্পিডে চালাবো, তোর ভাবের কি? হ্যাঁ, থাম আব্দুল, ফালতু ঝামেলা করিস না, চল এখান থেকে যাই। লোকটা এবার গলার স্বর আরো ভয়ঙ্কর করে। ভালো করে বুঝিয়ে বলছি, আর জোরে চালাবি না। এই ভিখারির বাচ্চা, জ্ঞান তো অনেক দিয়েছিস, এখন চলে যা এখান থেকে, নাহলে তোকে না গাড়ি দিয়ে পিষে দেবো। এত লম্বা ব্রিজ, এপার ওপার কোথায় পালানোর জায়গাও পাবি না। এই কথাটা শোনার পর লোকটা হঠাৎ হাসতে শুরু করে। হাসিটা একদম মানুষের মতন নয়। হঠাৎ কোথায় দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে আসে। আকাশের চাঁদ কালো মেঘে ঢেকে যায়। বিদ্যুতের ঝলকানিতে লোকটার শরীর পরিষ্কার দেখা যায়। চোখ দুটো আগুনের মতন লাল, মুখটা একপাশে থেতলে গেছে, হাতগুলো অস্বাভাবিক লম্বা, যেন ঝুলে আছে। পা দুটো মাটিতে নেই, শরীরটা হাওয়াতে ভাসছে। পুরো অবয়ব থেকে ঠান্ডা অশুভ একটা ভাব ছড়িয়ে পড়ছে পরিবেশে। আব্দুল, আব্দুলও মানুষ না। হ্যাঁ, আমি মানুষ না, আমি সেই লোক যাকে একদিন তোদের মতো বকাটে ছেলে গাড়িতে পিষে এই ব্রিজে মেরে ফেলেছিল। আব্দুল ভয়ে পিছিয়ে যায়। আমার রক্তে এই ব্রিজ ভিজেছিল। আমি বাঁচার জন্য চটপট করেছিলাম, কিন্তু একটা লোকও ছিল না আমাকে বাঁচানোর জন্য।
আমার লাশ শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়েছে। আমার মৃত্যুর পর আমার বউ ছেলে রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে। আজ তোর শাস্তির দিন। তুই বাঁচার জন্য চটপট করবি আর আমি মজা নেব। আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিনও স্পিডে গাড়ি চালাবো না। আমাকে ছেড়ে দাও। আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও স্পিডে গাড়ি চালাবো না। আমাকে আরো ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও স্পিডে গাড়ি চালাবো না। প্লিজ প্লিজ। লোকটি বিশ্রীভাবে হাসতে শুরু করে। শয়তানের সেই বিশ্রী হাসির মাঝেই হঠাৎ করে গাড়িতে শব্দ করে ওঠে। আমাদের গাড়িটা নিজে থেকে স্টার্ট হয়ে গেছে। হতভম্ব হয়ে তাকিয়ে থাকি, গাড়ির ভেতর কেউ নেই, তবুও ইঞ্জিন গর্জন করছে যেন জীবন্ত দানব। গাড়িটা সোজা আব্দুলের দিকেই তাক করে আছে। মনে হচ্ছে আব্দুল জায়গা থেকে সরতে পারছে না। আমি চিৎকার করে বলে উঠি, আব্দুল, আব্দুল সরে যা ওখান থেকে, ও তোকে মেরে ফেলবে। আব্দুল, আমি জায়গা থেকে সরতে পারছি না বন্ধু। আমাকে বাঁচা বন্ধু, আমাকে বাঁচা। আমি জীবিত থাকতে চাই, আমি মরতে চাই না বন্ধু। আমাকে বাঁচা। হঠাৎ গাড়িটা বিকট শব্দ করে সামনে ঝাঁপিয়ে পড়ে। আমি চিৎকার করে উঠি, আব্দুল! কিন্তু দেরি হয়ে গেছে। এক মুহূর্তের মধ্যেই গাড়িটা আব্দুলের শরীরের উপর দিয়ে উঠে যায়। চাপা শব্দ, হাড় ভাঙার আওয়াজ, তার দিকে রক্ত ছিটকে পড়ে। ব্রিজের রেলিং, রাস্তার দেওয়াল সব কিছুই রক্তে ভিজে যায়। আব্দুলের চিৎকারের সাথে সাথে থেমে যায়। হাসির শব্দে আমার কান ঝাঁঝরা হয়ে যায়। চারপাশে শুধু রক্ত আর রক্ত। আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না, মাথা ঘুরে যায়, চোখের সামনে সব অন্ধকার হয়ে আছে। শেষবারের মতন দেখি রক্তে ভেজা ব্রিজের মাঝখানে ওই শয়তান দাঁড়িয়ে আছে, আর চাঁদের আলোয় তার ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এরপর আমি জ্ঞান হারিয়ে পড়ে যাই।